সো ইউ গাইস ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। সো কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস, আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে আমি বলবো যে এই শহরে বন্ধুরা যারা যারা চাকরি করে শুধুমাত্র তাদেরই মূল্য আছে, কিন্তু যারা আমার মতো বেকার তাদের কোনো মূল্য নেই। সেই কারণে আজকে থেকে আমি ভাবছি যে আমি যেটাই হোক, যদি কোনো গাড়ি মুছার কাজ হয়, যেটাই হোক একটা জব করব। কিন্তু বন্ধুরা তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও। সো বন্ধুরা বেশি কথা না বলে চলো আমরা বেরিয়ে পড়ছি। আর চিন্টু আর টমি, তোরা কেমন আছিস? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আরে আমিও তো ভালো আছি। আর চিন্টু তুই কেমন আছিস? আরে আমিও ভালো আছি। সো গাইস, আমি তোমাদেরকে, তোমরা তো ভাবছো যে কিসের চাকরি বাকরি। সো আসলে গাইস, আমাদের প্রত্যেক বছর 29শে আগস্ট এই জিনিসটা হয়, মানে আর্মিদের কোনো পরীক্ষা নাই, জাস্ট খালি ট্রেনিং করে এই আর্মিতে ভর্তি করাবে। হ্যাঁ বন্ধুরা, জাস্ট খালি ট্রেনিং করে আর্মিতে ভর্তি করিয়ে দেয়। এটা খালি বছরে একবারই আসে ভাই। সেই কারণে আমি ভাবছি যে আজকে থেকে আমি আর্মি হব। হ্যাঁ বন্ধুরা, আর্মি হব, কারণ আমার আর্মি হওয়ার অনেক ইচ্ছা। সো চিন্টু আর আমি তোরা ভালোভাবে থাকি। হ্যাঁ আচ্ছা বস, আমরা তো ভালোভাবেই থাকবো। সো গাইস চলো তাড়াতাড়ি এখন আমরা যাব। আসলে বন্ধুরা, তো এখন আমরা যাব আসলে এয়ারপোর্টে, কারণ বন্ধুরা আমাদের শহরে এখনও মিলিটারি বেসটা কাজ চলছে, এখনও মিলিটারি বেসটা বানানো হয়নি। সেই কারণে এয়ারপোর্টে প্রত্যেকবার ইন্টারভিউ নেয়। সো চলো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। কিন্তু এক মিনিট, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এক মিনিট, আরে ভাই আমি তো বুঝলাম না, আর্মি এয়ারপোর্টে আসলাম কিন্তু কোনো আর্মি তো পাচ্ছি না। আমি খবরে দেখেছিলাম এখানে আর্মি আছে। এই যে তোমার পিছনে দেখো, পিছনে, ওটি পিছনে দেখো। পিছনে আবার কি দেখি তো গাইস, চলো দেখি। আরে এই যে আমি। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আরে আমি এই পুরো আর্মির সবথেকে বড় অফিসার। কি? স্যার স্যালুট স্যার, স্যালুট স্যার। সরি স্যার, আমি বুঝতে পারিনি স্যার। স্যালুট স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। তো শোনো, তো কিন্তু স্যার আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? তাড়াতাড়ি বলো। স্যার আপনি যেহেতু এত বড় অফিসার, তা আপনার ইউনিফর্ম কই? আসলে আমার ইউনিফর্ম কালকে কাদায় পড়ে নষ্ট হয়ে গিয়েছে, সেই কারণে আমি এই ড্রেসে পরে এসেছি। ও আচ্ছা। তো শোনো, তোমাকে 5টা করতে হবে, 5টা ট্রেনিং করতে হবে। এই ট্রেনিংগুলো যদি তুমি করে ফেলো তাহলে তুমি আর্মি হতে পারবে। কি সত্যি স্যার? হ্যাঁ, প্রথম ট্রেনিংয়ের লোকেশন আমি পাঠিয়ে দিয়েছি, তুমি তাড়াতাড়ি। আচ্ছা স্যার, আমি যাচ্ছি। আচ্ছা যাও। সো গাইস, হ্যাঁ আমি বুঝলাম। সো বন্ধুরা আমাদের কিন্তু স্যার প্রথম ট্রেনিং দিয়ে দিয়েছে, এবং চলো বন্ধুরা তাড়াতাড়ি প্রথম ট্রেনিং কমপ্লিট করতে যাওয়া যাক। সো আমি কিন্তু আমার গাড়িটা নিয়ে চলে যাচ্ছি। সো আসলে বন্ধুরা আমাকে লোকেশনটা দিছে হচ্ছে ভিলেজের। আমি বুঝলাম না ভিলেজে কেন লোকেশন দিয়েছে ভাই, আমি এটাই বুঝলাম না। ভিলেজে আবার কি কাজ আছে ভাই, আমি এটাই তো বুঝলাম না। সো চলো ওখানে আগে গিয়েই বন্ধুরা দেখা যাবে যে কী হবে। সো চলো তাড়াতাড়ি আমি ভিলেজে চলে যাই। আর মানে বন্ধুরা আমি বুঝতে পারতেছি না যে কী করাবে। যেহেতু আর্মি হইতে চাচ্ছি, তাহলে নিশ্চয়ই কোনো ভিলেজে কঠিন কাজই আছে, কারণ আর্মিদেরকে তো কখনোই সহজ ট্রেনিং করানো হয় না, আর্মিদেরকে সবসময় ভয়ানক ট্রেনিং করানো হয়। সো আমরা চলে এসেছি, ওই যে দেখো বন্ধুরা কথা বলতে বলতে সামনে আছে আর কি, ভিলেজ আছে। সো আমরা চলে এসেছি ভিলেজে, এবং এখানে তো গাড়ি পার্ক করলাম। সো চলো এখন গাড়ি থেকে নেমে। হ্যালো হ্যালো হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি। বলুন স্যার, এখন কি করতে হবে? আরে শোনো, তোমার সামনে যে একটা বাসা দেখতে পাবে, একটা নীল কালারের, দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এটার উপর থেকে তোমাকে লাফ দিতে হবে, কিন্তু কোনো প্যারাশুট নেওয়া যাবে না। কি স্যার, প্যারাশুট নেওয়া যাবে না? তাহলে তো স্যার পারবই না, কিন্তু তোমাকে আর্মি অর্জন এটা করতে হবে। জি স্যার, আমি এটা করতেও রাজি আছি, কারণ আমি আমার দেশের জন্য সব কিছু বলতে চাই। ভাই তাড়াতাড়ি এখন ট্রেনিংটা কমপ্লিট করো। আচ্ছা ঠিক আছে স্যার। সো গাইস, ভাই সাব দেখছো ভাই, স্যার কি ভয়ানক ট্রেনিং দিচ্ছে, কিন্তু আমি এখানে উঠবো কীভাবে? এক কাজ করি, উঠে চেষ্টা করি, এবং কি আমি উঠে বসি। ভাই ভাই কি জোরে লাগলো ভাই। হ্যালো হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি। তোমার প্রথম
ট্রেনিং কমপ্লিট হয়ে গিয়েছে, তাড়াতাড়ি এসো দ্বিতীয় ট্রেনিংয়ের জন্য। কি প্রথম ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ প্রথম ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। ভাই গাইস এটা কি হলো? আমি তো ভাই পড়ে গিয়েছিলাম, এই তো এই বন্ধুরা ট্রেনিং কমপ্লিট হয়ে, ও মাই গড ভাই আমি পুরো পাগল হয়ে গেছি ভাই। মানে কি ভাই ভাই মানে আমি পুড়ে গেছি ভাই, এ তো বোকা আর্মি হলে হবে। চলো বন্ধুরা এখন তাড়াতাড়ি আর্মি বেসে যাওয়া যাক। এখন আর্মি বেস তো না আর কি, মানে এয়ারপোর্ট। সো চলো তাড়াতাড়ি এখন এয়ারপোর্টে চলে যাই। সো আমি ভাবতেও পারিনি ভাই আমি প্রথম ট্রেনিং কমপ্লিট করবো। তো কমপ্লিট না ভাই, আমি পুড়ে গেছি। এই পুড়ে যাওয়াটাকেই স্যার ভাবছে যে আমি করছি। সো চলো তাড়াতাড়ি এখন যাই। আর ভাই তোমাদের বন্ধুরা আমি একটা কথা বলতে চাই, আমার কিন্তু কালকে জন্মদিন। হ্যাঁ বন্ধুরা আমার কালকে জন্মদিন। সো বন্ধুরা তোমরা প্লিজ এটার উপলক্ষে হলেও একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার জন্ম তাহলে আমি অনেক খুশি হব গাইস। প্লিজ তোমরা আমার জন্মদিনে একটা সাবস্ক্রাইব বা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও। আবে আমার গাড়ি, আমি তো কথা বলতে বলতে গাড়ি শেষ করে দিই। ইস ভাই এই গাড়িটার ভাই দাম গাইছে অনেক ভাই, আমি অনেক কষ্ট করে কিনেছিলাম, বাট গাড়িটা শেষ হয়ে গেছে। যদিও আমি এখন আর্মি হব, আর আর্মি হলে তো এরকম 2-3 গাড়ি আমার পায়ের তলায় থাকবে। সো চলো এখন তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে যাই। এবং বন্ধুরা আমি তোমাদেরকে যেটা বলছিলাম, আমার কিন্তু আর একদিন পর জন্মদিন। হ্যাঁ বন্ধুরা এটা তোমরা তো জানোই। আর বন্ধুরা এই জন্মদিনে বন্ধুরা প্লিজ একটু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও ভাই, প্লিজ গাইস প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। সো বন্ধুরা আমরা এয়ারপোর্টে চলে এসেছি। সো 1 মিনিট, আবার সার কই যায় ভাই? আবার সার কই যে থাকে, সবসময় খালি সার চলে যায় ভাই। আগের ভালো আরে তুমি কি কানা হয়েছে নাকি? পিছনে তাকাও। ও ভাই পিছনে তাকাবো। সো চলো গাইস, এই তো স্যার। আরে হ্যাঁ হ্যাঁ আমি এই তো, কিন্তু স্যার আপনি আবার ড্রেস চেঞ্জ করলেন কীভাবে? আরে আমি আবার পিছলা খেয়েছি, বলো দেখি এগুলো কি ভালো লাগে? স্যার কীভাবে পিছলা খেলেন? এখন কোনো জায়গায় নাই পিছলা খাওয়ার। আরে তুমি ওইসব বুঝবা না, তুমি এখন তাড়াতাড়ি প্লেনে তোমার দ্বিতীয় ট্রেনিং হচ্ছে স্কাই ড্রাইভিং। কি স্কাই ড্রাইভিং? হ্যাঁ তোমাকে ওই যে প্লেনটা দেখতে পাচ্ছ ওইটা থেকে লাফ দিয়ে তোমাকে মাটিতে পড়তে হবে, এটাই হচ্ছে তোমার দ্বিতীয় ট্রেনিং। জি স্যার আমি কমপ্লিট করতে রাজি আছি স্যার। শাবাশ, তোমার ব্যাগে কিন্তু প্যারাশুট ভরে দিয়েছি, এখন তাড়াতাড়ি যাও। হ্যাঁ স্যার আমি যাচ্ছি। সো গাইস আমরা কিন্তু ফাইনালি এখন প্লেনের কাছাকাছি চলে এসেছি। সো চলো এখন আমরা করতে যাবো আর কি। সব বন্ধুরা প্লেন কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছে, আর এখন আমরা স্কাই ড্রাইভিং করবো। ভাই স্কাই ড্রাইভিংয়ে গাইস আমার খুব ভয় লাগছে ভাই, আমি কখনো স্কাই ড্রাইভিং করিনি। স্কাই ড্রাইভিংয়ে বন্ধুরা অনেক সৈনিক মারা গেছে পড়ে ভাই, আমার খুব ভয় লাগছে ভাই। গাইস প্লেন তো ছেড়ে দিয়েছে, এখন তো আর কোনো নেই ভাই, আমার তো ভাই খুব ভয় লাগছে ভাই। গাইস আমার মনে হচ্ছে যে কলিজাটা ভিতর থেকে বের হয়ে চলে আসবে। কিন্তু বন্ধুরা আমি ভয় করছি কেন? আমার সাথে না তোমরা আছো। হ্যাঁ বন্ধুরা যদি আমাকে সাপোর্ট করতে চাও, মানে আমাকে আর্মি হতে দেখতে চাও, তাহলে প্লিজ লাইক একটা সাবস্ক্রাইব করো গাইস, প্লিজ 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 গাইস। সো গাইস প্লেন কিন্তু অনেক উপরে চলে আসছে, প্লেন অনেক উপরে যাচ্ছে। সো এখনও যায়নি। হ্যালো হ্যালো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি জি স্যার আমি আপনাকে শুনতে পাচ্ছি। শোনো তুমি এখন প্লেন যতটুকু উপরে উঠেছে, শোনো প্লেন আর একটু উপরে উঠলে তুমি এখান থেকে জাম্প দেবে প্যারাশুট দিয়ে। কি আর একটু উপরে উঠলে স্যার? হ্যাঁ আর একটু উপরে উঠলে তুমি প্লেন থেকে জাম্প মারবে। জি স্যার আমি জাম্প মারবো। হ্যাঁ তোমার এই তো এখন জাম্প মারো তাড়াতাড়ি জাম্প মারো। জি জি স্যার আমি এখনই জাম্প মারছি। সো গাইস আমার খুব ভয় লাগছে বন্ধুরা, আমি আল্লাহু আকবার, আল্লাহ 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 আমি কি বাঁচবো? আল্লাহ আল্লাহ আমি কিন্তু প্যারাশুট খুলে দিয়েছি। কিন্তু প্যারাশুট কই ভাই? আমি তো প্যারাশুট খুললাম, কই প্যারাশুট কি অদৃশ্য হয়ে গেছে নাকি? আর ইস 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 ভাই কি জোরে লাগলো। কিন্তু বন্ধুরা তাও আমি স্কাই ড্রাইভিং কমপ্লিট করেছি, ডিক্কে চিকারে। তো বন্ধুরা এক কাজ করি, এখন ব্যাগটাতে তো কিছু নেই, এই ব্যাগটা আগে আমি খুলে রাখি, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। দাঁড়াও ডিক্কে চিকা। হ্যালো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার আপনাকে শুনতে পাচ্ছি। শোনো তুমি এখন তাড়াতাড়ি ব্যাগটা ফালাও। স্যার আমি তো ব্যাগটা আগেই ফালিয়ে দিয়েছি। ও ব্যাগটা ফালিয়ে দিয়েছো? আচ্ছা ভালো হয়েছে, এখন তোমার জন্য আমি একটা হেলিকপ্টার পাঠাচ্ছি। হেলিকপ্টার? হ্যাঁ হেলিকপ্টার, তুমি একটু পরেই বুঝতে পারবে যে ওটার কাজ কি।
জি স্যার, তাড়াতাড়ি পাঠিয়ে দেন, আমি বুঝতে পারছি না। আচ্ছা পাঠাচ্ছি, আমার একটা সৈনিককে দিয়ে, দাঁড়াও, তুমি একটু দাঁড়াও। দেখেছো হেলিকপ্টারটা গিয়েছি না? জি জি স্যার, হেলিকপ্টারটা এসেছে। শোনো, তোমাকে এই হেলিকপ্টারটা চালিয়ে ওই এয়ারপোর্টের পাশে যে বিল্ডিংটা আছে ওইটা থেকে লাফ দিতে হবে, তোমাকেই চালাতে হবে। কি, আমাকে চালাতে হবে? হ্যাঁ, তোমাকেই চালাতে হবে। আর প্যারাশুটের ব্যাগটা আমি তোমার ওই হেলিকপ্টারের পিছনে সিটে দিয়ে রাখছি। জি স্যার, পিছনের সিটে? হ্যাঁ, পিছনের সিটে দিয়ে রাখছি। আচ্ছা স্যার, আমি এখন তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি কমপ্লিট করো ট্রেনিংটা। সো গাইস, আমি কিন্তু এখন 3 নম্বর ট্রেনিংটা কমপ্লিট করতেছি এবং বন্ধুরা আমাকে আবার জাম্প মারতে হবে। একটু আগে স্কাই ড্রাইভিং করলাম ভাই, বারবার কি উপর থেকে জাম্প মারতে ভালো লাগে ভাই। যদি গাইস এবার যদি ভাই আমার যদি কিছু হয় ভাই, আমার টেনশন হচ্ছে ভাই। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ভাই, হেলিকপ্টারটা একটু, ওই যে স্যার বলছে যে ওই বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ কি না? ওই যে দেখতে পাচ্ছ, ওই যে বিল্ডিংটা, ওই যেটা, এইটাই গাইস বিল্ডিংটা, যেই বিল্ডিংটার কথা স্যার বলছিল। তো এইটা থেকে আমাকে লাফ দিতে হবে এবং স্যার তো প্যারাশুটের ব্যাগ রেখেই দিয়েছে, তো সেটা নিয়ে এখন আমাকে লাফ দিতে হবে। সো বিল্ডিংয়ের কাছাকাছি আমরা চলে এসেছি, এখন বিল্ডিংয়ে ল্যান্ডিং করাবো। ওকে, আমরা ল্যান্ডিং করিয়েও ফেলেছি হেলিকপ্টারকে। এখন তাড়াতাড়ি প্যারাশুটের ব্যাগটা নিয়ে নিই। সো বন্ধুরা, ফাইনালি প্যারাশুটের ব্যাগ নিয়ে নিয়েছি এবং বন্ধুরা এখন আমি এখান থেকে লাফ দিব ভাই, জানি না কি হবে। সো আমি লাফ দিয়ে দিয়েছি এবং ওই আবার প্যারাশুট খুললাম, কিন্তু আবার প্যারাশুটের অদৃশ্য প্যারাশুট নাকি, বাবা আমার ভয় লাগছে। ভাই আবার লাগছে ভাই, 2বারই লাগছে, বাট আমি কমপ্লিট করেছি। ঢিকে চিকে ভাই চলো বন্ধুরা আগে ব্যাগ। হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, আমি আপনাকে শুনতে পাচ্ছি। তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে এসো, তোমার 4 নম্বর ট্রেনিং করতে হবে। জি স্যার, আমি আসছি। স্যার রাখেন। জি স্যার। হ্যাঁ। ও ভাই গাইজ, এখানে একটা সাইকেল আসছে ভাই। সাইকেল কোথা থেকে আসলো ভাই? আমি তো খেয়ালই করিনি, সাইকেল পরে আছে ভাই। ভালোই হয়েছে, এখন আর আমাকে গাড়ি নিতে হবে না রাস্তা থেকে। স্যার চলো, স্যার নিশ্চয়ই বলবে যে তুমি একটু আগে গাড়িতে আসলে আর এখন সাইকেলে যাচ্ছ ভাই। যাই হোক, সো চলো তাড়াতাড়ি সাইকেলটা নিয়ে এখন চলে যাই ভাই, আমার গাড়িটা তো একদম হয়ে গিয়েছে। সো চলো তাড়াতাড়ি এখন সাইকেলটা নিয়ে এয়ারপোর্টে চলে যাই এবং 4 নম্বর ট্রেনিং এটা আমাদের। সো 4 নম্বরটাও ভালো করে কমপ্লিট করতে হবে। সো আমরা এয়ারপোর্টে চলে আসছি এবং সো বন্ধুরা আমরা এয়ারপোর্টে আসলাম এবং এই তো, কিন্তু 1 মিনিট, স্যার কোথায়? ও বুঝছি, স্যার সবসময় খালি পিছনেই দাঁড়িয়ে থাকে। স্যার ভাবছে যে আমি মনে হয় বোকা। সো আমি এখন আর বোকামি করবো না, পিছনেই তাকাবো। প্রত্যেকবার যেহেতু পিছনে আসে, এবারও তো পিছনে থাকবে। সো দেখি আসে কি না। আর ভাই পিছনেই স্যার আছে, কিন্তু স্যার আপনার বুঝলাম না, আপনি আবার কেন ইউনিফর্ম চেঞ্জ করলেন? আরে হ্যাঁ ভাই, তোমার এইসব বুঝতে হবে না, কিন্তু তোমার উপরে তুমি সব ট্রেনিং কমপ্লিট করেছো, আমি তোমার উপরে মুগ্ধ হয়ে এইটাই তোমার লাস্ট ট্রেনিং। কিসের মতো 4টা ট্রেনিং? হ্যাঁ, এই ট্রেনিংটা হচ্ছে তোমাকে সারা রাত এখানে থাকতে হবে। কি সারা রাত? জি স্যার, কমপ্লিট আছি। সো গাইস, রাত হয়ে গেছে, আর কিছুক্ষণে সকাল হয়ে যাবে। সো চলো, সকাল হওয়ার পরে দেখা যায়। সব বন্ধুরা, আমরা কিন্তু ট্রেনিং কমপ্লিট করেছি। স্যার আমি কিন্তু ট্রেনিং কমপ্লিট করেছি। হ্যাঁ, তুমি সব ট্রেনিংয়ে কমপ্লিট করেছো, সেই কারণে তোমাকে আজকে থেকে আর্মিতে জানলাম। কে ঢিক্কে চিকা, কিন্তু স্যার আমার গাড়ি কোথায় আর ইউনিফর্ম কোথায়? আরে তোমার গাড়ির ভিতরে পিছনের সিটে আমি রেখে দিয়েছি ইউনিফর্ম, আর ওই গাড়িটা ওখানে। সব বন্ধুরা, আমার কিন্তু গাড়ির কাছেও চলে এসেছি, আর গাড়িটা দেখো ভাই সেই। আর বন্ধুরা, আমি এখন তাড়াতাড়ি ইউনিফর্মটা চেঞ্জ করে ফেলি, দাঁড়াও। সো সব বন্ধুরা, আমরা কিন্তু ইউনিফর্ম চেঞ্জ করে ফেলেছি, কিন্তু সো বন্ধুরা চলো বাসায়। আর স্যার কেন ইউনিফর্ম চেঞ্জ করলো, এটার জন্য পার্ট 2 লেখো।